তুই না কইলে আমি আইতাম না জীবনে। আই ডাক্তার। মানুষের জীবন বড়ই বিচিত্র। গতকালকে ঠিক করে রেখেছিলাম আগামীকালকে কি করব, কিন্তু দেখেন তার কিছুই হলো না। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে 1 ঘন্টার মধ্যে আমার রেডি হয়ে বরিশালে চলে যেতে হচ্ছে এই মেয়েকে নিয়ে। সামান্য ভুল বা ভয় মানুষের জীবনকে অনেকটাই দুর্বিষহ করে দিতে পারে। যে ওটির সামনে দাঁড়িয়ে আছি, বারবার মনে হচ্ছে যে এই মানুষটার জন্য ওটির সামনে আমি দাঁড়ানো, সে যেন ভালো থাকে, তার যেন অপারেশনটা সুন্দরভাবে হয়ে যায়। ভয় যে কতটা খারাপ, এই ভয় না পেলে হয়তোবা আজকে যে পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে সেই পরিস্থিতিতে তাকে আর পড়তেও হতো না। অপারেশনটা ছিল কিন্তু খুব সামান্য একটা অপারেশন, কিন্তু ওই যে ভয়ের কারণে সে না আর অপারেশনই করতে চায় নাই। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে গেছিল যে ইমার্জেন্সি তাকে 2 ব্যাগ রক্ত দিতে হতো। কি আর করব, তখন সেই মুহূর্তে মাথায় কাজ করছিল তাকে বাঁচানো। মনেও কখনো ব্লাড দেই নাই, আর তাছাড়া এই সুই তো আমি অনেক বেশি ভয় পাই, তারপরও সাহস করে বলেই ফেললাম আমি ব্লাড দিব। কতটা সাহস এনে যে ওই ব্লাডটা দিলাম ওই মোটা সুই দিয়ে, তা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ। তাকে বেডে দেওয়ার পর বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, সে কান্না করছিল আর আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। ওইটা যেহেতু একটা জেনারেল বেড ছিল, ওইখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ ছিল না, মেয়ে মানুষ একমাত্র আমিই ছিলাম। আর এই হলো রাত 12টার অবস্থা, এখন কিন্তু কোনো পেশেন্টই ছিল না। ভেবেছিলাম ভালোই, তাহলে একটু শান্তিতে ঘুমাতে পারবো। সারাদিন অনেক দৌড়দৌড়ি করছিলাম আর 1 সেকেন্ডের জন্য একটু রেস্ট পাইনি। এই প্রথম আমার মেয়েটাকে ছেড়ে আমি এত দূরে। এই মেয়েকে আমি কখনো পাশের বাসায় একা যেতে যাইনি, সেই মেয়েকে আজকে 2টা দিন আমি দেখি নাই। আর বাবা তো ঢাকাতে, আমি তো হসপিটালে, আর আমার মেয়ে হচ্ছে আমার নানুর কাছে। দেখেন তার অবস্থা, তার নাচ দেখলেই বুঝতে পারবেন সে কত চিল মুডে আছে। সে বারবার বলছিল আমি যাব না আর নাচতে ছিল। শরীরটা এত পরিমাণ দুর্বল ছিল, পরে আঙ্কেল রাতের বেলা আমাকে একটা ডাব এনে দিছে। এখন কিন্তু বাজে রাত প্রায় 12:30টারও বেশি। হঠাৎ করে রাত 2টার পর দেখি পেশেন্ট এসে ভরে গেছে। ইমার্জেন্সি সব পেশেন্টগুলো রাত 2টার পরে আসছে। আমি একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু কোথায় কি, এই যে বেডের উপরেই আমি বসে আছি। ওই পাশের ওই 2টা বেডেরই পেশেন্টকে নিয়ে গেছে অপারেশনের জন্য। বারবার তাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিও, তাদের অপারেশন যেন ভালো হয়। আমার সাথে না এমনটা কখনোই হয়নি, আমি কখনোই হসপিটালে ছিলাম না। প্রথম মানুষের কষ্ট দেখে এত পরিমাণ কষ্ট লাগছিল। আর এইদিকে আমার চেহারার অবস্থা দেখলে বুঝতে পারবেন আমার অবস্থাটা কতটা বিভৎস। মুখের উপরে কি যেন একটা দাগ হয়েছে, হঠাৎ করে দেখি সন্ধ্যা থেকে ঘুম, কিন্তু এক ফোঁটা ঘুমাতে পারছি না। তার দিকে দেখি খালামনির ফেস টেস ফুলে উঠছে, তাকে ইমার্জেন্সি একটা ইনজেকশন দিছে। আবার সে নিচে নামলাম সেই ইনজেকশন নেওয়ার জন্য। আমার মামার অবস্থা দেখেন, সে কিভাবে ঘুমাচ্ছে। বোনের এই অবস্থার কথা শুনে সে রাত 11টার বাসেই চলে আসছে বরিশালে। কতটা ক্লান্তির ঘুম দিচ্ছে, সকালবেলা অফিস করে আবার চলে আসছে বরিশালে। মামা ছিল কেবিনের বাইরে আর আমি ছিলাম কেবিনের ভিতরে। হসপিটালের রাতটা যে কি বিভৎস রাত ছিল আমার জন্য। রাতের বেলা ইমার্জেন্সি যেই পেশেন্টগুলো আসছিল ওনাদের সাথেও না কোনো মহিলা মানুষ ছিল না, পুরুষ মানুষেরা তাদের নিয়ে আসছে। তো স্বাভাবিক জেনারেল বেডে তো আর পুরুষ মানুষদের ঢুকতে দেবে না, তারা তো বাইরেই ছিল। তো ভিতরে তাদের আহাজারি, তাদের কান্না আমার এখনো চোখে ভাসছে। নিজের থেকেই যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার। পেশেন্টদের সেবা করতে করতে কখন যে সকাল হয়ে গেল টেরই পাই নাই। একের 2 পাতাকে 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই। তাতে কি হয়েছে, তারপরও মনের ভিতরে স্বস্তি লাগলো যে রাতে যে পেশেন্টরা ছিল এত অসুস্থ তারা একটু হলেও সুস্থ হয়ে গেছে। সকালবেলা মামা আমাকে নাস্তা দিয়ে বাসায় চলে গেল, আর এইদিকে এরপর আমার আঙ্কেলও চলে আসছে। হসপিটাল থেকে রিলিজ দিতে দিতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হসপিটালে কাটানো এই রাতটা না আমার জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলতে হবে। হসপিটালের রাতে আমি একটা জিনিস শিখছি, যত বড়ই বিপদ হোক না কেন সবসময় সাহস রাখতে হবে। সাহস কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করে। আমার বাসায় পৌঁছে দেওয়ার পরের দিন সকালবেলায় আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবার এই যে আমার নানা ভাই আমাকে বিদায় জানাতে আসছে। এই 3টা দিন যে কি পরিমাণ ধকল গেছে আমার উপরে। ননির পুতুলেরও যে বিপদের সময় অনেক কিছু করতে পারে তার জলযন্ত্র প্রমাণ হয়তো বা আমি। যাই হোক, আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় জানিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার কাছের মানুষেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করবেন আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।